এই যে আপনারা দেখতেছেন ডাবের পানিতে কিন্তু 4টি মহারোগের ওষুধ আমার আল্লাহ রেখে দিয়েছেন। এই যে আমরা অনেক সময় দেখা যায় অসুস্থ হইলে একটা মানুষের শরীরে যখন এনার্জি যখন একটু দুর্বল হয়ে যায়, শক্তি যখন কমে যায়, তখন ডাক্তার কিন্তু আমাদেরকে সাজেস্ট করে যে এই রোগীকে আপনি ডাব খাওয়াবেন। অথবা কোনো মহিলা যদি গর্ভবতী হয়, তার যদি শরীরের ভিতরে রক্ত শূন্যতা একটু কম থাকে, তখন ডাক্তার কিন্তু আমাদেরকে সাজেস্ট করে যে এই রোগীটাকে আপনি ডাব খাওয়াবেন। তাহলে এত করে কেন আমাদেরকে বলে ডাব খাওয়াবেন, এর মানেটা কি? এই ডাবের ভিতরে আছে কি? আজকে সেই বিষয়ে আমি আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব। দেখেন, চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত দেখেন যে গাছের উপরে একটা ফল, আবার সেটার ভিতরে আমার আল্লাহ কত সুন্দর পিওর পানির ব্যবস্থা রেখে দিয়েছেন। আবার সেই পানির ভিতরে কি পরিমাণ শক্তি আমার আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ বলে, বান্দা তুমি আমাকে নিয়ে গবেষণা করো। হে বান্দা, আমাকে নিয়ে গবেষণা করার আগে আমার সৃষ্টিকে নিয়ে তুমি গবেষণা করো। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে গবেষণা করার আগে যে সৃষ্টি আমি আল্লাহ সৃষ্টি করেছি সেটাকে নিয়ে যদি তুমি গবেষণা করো, আমি আল্লাহকে নিয়ে গবেষণা করার কোনো প্রয়োজন নাই। আমার সৃষ্টিকে নিয়ে গবেষণা করলে আমি আল্লাহর সন্ধান পেয়ে যাবে। আমাকে নিয়ে গবেষণা করার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ যে অজস্র অগণিত বিষয়গুলা সৃষ্টি করেছি, এই যে গাছপালা তরলতা যা কিছু আছে, এইগুলাকে নিয়ে যদি তুমি গবেষণা করতে পারো, তাহলে ইনশাআল্লাহ আমি আল্লাহর পরিপূর্ণ পরিচয় তুমি পেয়ে যাইবা। তো সম্মানিত হাজরিন, যে কথাটা বলতেছিলাম, ডাবের পানিতে 4টি মহারোগের ঔষধ আমার আল্লাহ রেখে দিয়েছেন। একজন মানুষ ডাব খেলে কি হয়? গত কয়েকদিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে একজন ওই যে যারা ক্রিকেট খেলে অথবা যারা ফুটবল খেলে বা যারা ক্রিকেট খেলে, তাদের শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম বের হয়। তখন ক্রিকেট খেলার যে কোচ, যিনি তাদের প্রধান, তখন আমরা অনেক সময় বা আমাদের বাংলাদেশের খেলোয়াড় নিয়ে একটা ঝগড়া হয়েছিল। তো ঝগড়া হওয়ার পরে এ কোচ বলতেছে, তারা আমাদেরকে কি দিয়েছেন? তারা তো আমাদেরকে একটা এশিয়া কাপ পর্যন্ত দিতে পারে নাই, আমরা তো তাদেরকে অনেক দিয়েছি। একজন খেলোয়াড়ের পিছনে কমাস কম প্রত্যেক দিন একটা খেলোয়াড়ের পিছনে 4 থেকে নিয়ে 5টা ডাব পর্যন্ত তাকে খেতে হয়। আরো বেশি, 5-6টা ডাব তাকে খেতে হয়। এই 5-6টা ডাব কে দেয়? এটা সরকার বহন করে। সরকার এত কিছু দেয়, তাহলে আমাদের জন্য, সরকারের জন্য সে কি করলো? কোনো কিছুই করলো না। একটা ডাবের দাম কত? পিওর ডাব, একটা ডাবের দাম আপনি যদি একেবারে সীমিত আকারে ধরেন, তারপর আপনি 90 থেকে 100 টাকা ধরতে হবে। তাহলে এই ডাব এত পরিমাণে চাহিদা কেন? আর এটা খেলে কি হয়? 4টি মহারোগের ওষুধ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক এই ডাবের ভিতরে আমার আল্লাহ রেখে দিয়েছেন। প্রত্যেকটা ফল ফসলাদির ভিতরে আমার আল্লাহ এক একটা কার্যকারিতা আমার আল্লাহ রেখে দিয়েছেন। আমি আমার কারগুজারিটা বলি। আমার স্ত্রী প্রেগনেন্সি থাকা অবস্থায় আমি একজন ডাক্তারের শরণাপন্ন হলাম। তখন উনি চেক আপ করার পর উনি বলতেছেন যে ওনার তো রক্ত শূন্যতা কম। আবার রক্ত শূন্যতা কেমন কম? মানে রক্তের পয়েন্টটা আছে না, দিনে দিনে কমে যাচ্ছে। কি তেলেসামিয়া না কি একটা রোগ জানে আছে শরীরে, এই রোগটা তার রক্তটা খেয়ে ফেলে। তারপর ডাক্তার আমাকে বলেছিলেন যে আপনার স্ত্রীকে রক্ত দিতে হবে। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আসলে অন্য কেউ রক্ত দিলে যদি আবার শরীরে এফেক্ট হয় বা বিভিন্ন রকমের ক্ষতি হতে পারে, এই জন্য আমি আর কাহারও রক্ত আমি দেই নাই। কিন্তু আমার কাছে লোক ছিল, অ্যাভেলেবেল লোক ছিল। আমি তাকে আল্লাহ পাকের এই কুদরতের মহিমা, এই ডাব আমি তাকে প্রত্যেক দিন 2টা একটা ডাব খাওয়ানো শুরু করলাম। লাগাতার 1 মাস যখন এই ডাব যখন খেয়েছেন, ডাব খাওয়ার পরে যখন আবার রক্ত পরীক্ষা করার জন্য যখন নিলাম,
তখন ডাক্তার বলতেছে আলহামদুলিল্লাহ ওনার রক্তের পয়েন্ট তো 1 পয়েন্ট বেড়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এটার বাস্তব রেজাল্ট আমি পেয়েছি যে ডাব খেলে রক্ত শূন্যতা থাকলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরের ভিতরে রক্ত আমার আল্লাহ দান করবেন, এনার্জি আমার আল্লাহ দান করবেন, শক্তি আমার আল্লাহ দান করবেন। তাহলে ডাব খাবার ভিতরে 4টি মহারোগের ওষুধ আছে। 1 নাম্বার, দিলের কান লাগিয়ে কথাগুলো শুনেন। এখন আমরা বাস্তবতার ভিতরে আসি। যেটা আমি বললাম সেটাও বাস্তবতা, সেটা আমি নিজে পরীক্ষিত রেজাল্ট আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার স্ত্রীর রক্ত শূন্যতা একেবারে কম ছিল। এই ডাব খাওয়ার পরে আল্লাহ পাকই সবকিছু সম্ভব, কিন্তু ডাবের ভিতরে আমার আল্লাহ যে শক্তি রেখে দিয়েছেন, যে এনার্জি আমার আল্লাহ রেখে দিয়েছেন, এই পানিটা খাওয়ার পর রক্ত শূন্যতা বেড়ে গেছে। তাহলে ডাব খেলে যে 5টা উপকার হয় বা 5টি মহারোগের যে ওষুধ, এটা হলো 1 নাম্বার হলো যদি কোনো ব্যক্তি ডাব খায় হার্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হার্ট উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। মানে এই যে আপনার হার্টটা যদি সুস্থ থাকে তাহলে আপনার পুরাটা দেহ সুস্থ থাকবে। আর হার্টে যদি প্রবলেম দেখা দেয় আপনার পুরাটা দেহ একটা প্রবলেম দেখা দিবে। তা হার্টটা যদি একেবারে স্ট্রং থাকতে চান তাহলে আপনি প্রত্যেক দিন একটা না একটা হলে আপনি ডাব খাবেন, আপনার হার্ট একেবারে সুস্থ থাকবে এবং উচ্চ রক্তচাপ আপনার নিয়ন্ত্রণে রেখে দিবে। তাহলে ডাব খাওয়ার পরে 1 নম্বর উপকার হলো হার্টের সমস্যা দূর হয়ে যায়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো যদি কোনো ব্যক্তি ডাব খেতে পারে তাহলে কিডনির পাথর প্রতিরোধ করার ক্ষমতা রাখে। আপনার পাকস্থলীয় পাথর বা কিডনিতে পাথর হয়ে গেছে, এখন ডাক্তার বলেছেন আপনাকে অপারেশন করতে হবে, তা না হলে আপনার পাথর সরানো যাবে না। কিন্তু আপনি যদি প্রতিনিয়ত অথবা আপনি 2 দিন পর অথবা 1 দিন পরে যদি আপনি একটা করে ডাব যদি আপনি খেতে পারেন তাহলে আপনার শরীরে যদি কোনো প্রকারের পাথর থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ডাবের উপকারের জন্যে আল্লাহ পাকের এই কুদরতের মহিমার এই ফলটা যখন আপনি খেয়েছেন, এটার পানিটা যখন আপনি খাবেন, আল্লাহ পাক আপনার পাথরটাকে গলিয়ে প্রস্রাবের রাস্তা দিয়ে আমার আল্লাহ বের করে দিবেন। এই ফল আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আমাদের উপকারের জন্যে। আল্লাহ বলে বান্দা এই তামাম পৃথিবীতে যা কিছু আছে সব কিছু বান্দা তোমার উপকারের জন্য আমি আল্লাহ বানালাম, আর তোমাকে বানাইছে আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা এই আসমান আমি আল্লাহ বানালাম তোমার উপকারের জন্য, এই জমিন আমি আল্লাহ বানালাম তোমার উপকারের জন্য। এ বাংলা গাছ গাছালি ঝর্ণা তরলতা পাহাড় পর্বত নদী নালা খাল বিল গাছপালা যা কিছু আছে বান্দারে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমার উপকারের জন্য আমি আল্লাহ বানাইছি ও বান্দা। আর তোমাকে বানাইছি একমাত্র শুধু আমি আল্লাহর গোলামি করার জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি যখন তুমি করবা, এ বাংলা এত ফসলাদি যখন তুমি খাওয়ার পরে যখন পড়বা আলহামদুলিল্লাহ, আল্লাহ বলে বান্দারে যে খাবারগুলা তুমি খেয়েছো সে খাবারের কোনো হিসাব আমি আল্লাহ তোমার কাছ থেকে নিব না। যেহেতু বান্দা তুমি শুকরিয়া আদায় করেছো, আর যেই বান্দা শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতে আমার আল্লাহ বরকত দান করেন, তার কামাই রুজিতে আমার আল্লাহ বরকত দান করেন, আল্লাহ তার ইনকামের ভিতরে আমার আল্লাহ বারাকা দান করেন। এই জন্য প্রত্যেকটা কাজে আমাদেরকে মালিকের শুকরিয়া জ্ঞাপন করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। তো যেই কথাটা বলতেছিলাম, ডাব খাওয়ার 3 নাম্বার যে উপকারিতা সেটা হলো হজম শক্তি আপনার বাড়বে। হজম শক্তি যাদের একেবারে দুর্বল, খাবার খাওয়ার পরে খাবারটা হজম হচ্ছে না, আর খাবার যদি হজম না হয় তাহলে আপনার পেটে যেমন সমস্যা আপনার এনার্জি তো সমস্যা হবে, আপনার স্বাস্থ্য সুস্থ থাকবে না, অসুস্থ হয়ে যাবে। আর এই ডাবের পানিতে আমার আল্লাহ এত প্রকারের উপকার রেখেছেন, যদি আপনি ডাবের পানি খেতে পারেন আপনার হজম শক্তি বাড়বে, খাবারের চাহিদা বেড়ে যাবে, শরীরের ভিতরে রক্তর সঞ্চালনতা বেড়ে যাবে, এমনকি আপনি শরীরে তাৎক্ষণিকভাবে এনার্জি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে ডাব খাবার
3 নাম্বার উপকার হলো হজম শক্তি বেড়ে যাবে। এবার 4 নাম্বার যে উপকার সেটা হলো, এটা খুবই ইম্পর্টেন্ট, মা বোনদেরকে আমি বলি, পুরুষ ভাইদেরকে আমি বলি, খুবই ইম্পর্টেন্ট। দেখেন আমাদের এই চেহারাটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আবার এই চেহারাটাকে সুন্দর করার জন্য, আরো স্মার্ট করার জন্য, আরো মানুষের সামনে আরো স্মার্ট হওয়ার জন্যে কত কিছু আমরা করি। অনেক অনেক মহিলারা আছে এত দামি দামি ক্রিম ব্যবহার করে, 5,000, 7,000, 12,000, 15,000 টাকার ক্রিম ব্যবহার করে। আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন যে মা 15,000 টাকার ক্রিম ব্যবহার করেন কেন, তখন সে জবাব দিবে চেহারাটা যেন একটু সুন্দর দেখা যায়, চেহারাটার মাঝে যেন একটু উজ্জ্বলতা ভাব চলে আসে, লাবণ্যতা যেন চলে আসে, স্কিনটা যেন একটু ফাঁকাস যেন দেখা যায়, এই জন্য আমি 15,000 টাকার ক্রিম আমি ব্যবহার করতেছি। যে মা 15,000 টাকার ক্রিম ব্যবহার করে, অনেক ফ্যামিলি আছে 15,000 টাকা দিয়ে তারা পুরাটা সদস্য তারা চলাফেরা করে, 1 মাস তারা চলাফেরা করে, আর আপনি মাত্র আপনার চেহারার মাঝে 15,000 টাকা খরচ করেন। খালি শুধু তা নয়, অনেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, যদি মনে করেন তার চেহারাটা আরো সৌন্দর্য বাড়ানো যায়, 1 কোটি কেন 10 কোটি টাকা খরচ করেন না মহিলাও আছে, যে 10 কোটি টাকা আমার চলে যাক, তারপর আমার চেহারাটা আরো সুন্দর হোক। আমি আপনাদেরকে সাজেস্ট করব, এটা ইম্পর্টেন্ট। এই যে ডাবের পানিতে আল্লাহ কি শক্তি দিয়ে রেখে দিয়েছেন, ডাবের পানিতে কি উপকার রেখে দিয়েছেন। আপনি যদি ডাবের পানি খান এবং একটু ডাবের পানি নিয়ে যদি আপনি মুখটাকে ধৌত করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেহারার স্কিনটাকে আমার আল্লাহ সুন্দর করে দিবেন। চেহারার মাঝে যে কালো কালো দাগ সেইগুলা দূর হয়ে যাবে, চেহারার মাঝে যে মেস্তা ব্রণ কালো কালো দাগ, ডাবের পানি দিয়ে যদি আপনি মুখ ধৌত করতে পারেন, এমন করে খাবেন, মুখ ধৌত করবেন একটু পানি নিয়ে, এইরকমভাবে যদি আপনি কয়েকদিন করতে পারেন, আপনার চেহারার পরিবর্তনটা আপনি নিজের স্বচক্ষে আপনি দেখতে পারবেন। অনেক সময় আছে যে কালো দাগ পড়ে যায় চেহারার মাঝে, কালো দাগ পড়লে, সুন্দর মানুষের চেহারায় কালো দাগ পড়লেও তাকে সুন্দর দেখা যায় না, কারণ তার পরিপূর্ণ সৌন্দর্যটা কালো দাগে এটাকে ডেকে রেখেছেন। এই জন্য আমি আমার মাকে বলবো, ক্রিম ব্যবহার না করে, এত দামি দামি ক্রিম ব্যবহার না করে ডাবের পানি আপনি খান এবং আপনার চেহারার মাঝে আপনি ওই যে একটু পানি নিয়ে আপনি মুখটা কিভাবে ধৌত করে ফেলেন, ইনশাআল্লাহ আপনি এই আমলটা প্রত্যেক দিন 15 দিন আপনি করেন, মাত্র 15 দিন, 15 থেকে নিয়ে আপনি 21 দিন আপনি করেন, এর ভিতরে আপনি ইনশাআল্লাহ তাৎক্ষণিকভাবে এটার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। যদি আপনি পেয়ে যান তাহলে এটা কখনো আপনি ভুলবেন না। সেই জন্যে ডাব খেলে স্কিনের সৌন্দর্যতা বাড়ে, স্কিন ভালো রাখে, স্কিনটাকে সতেজ রাখে, স্কিনটাকে একেবারে সুন্দর করে। এই জন্য ডাবের কোনো বিকল্প নাই। যারা অসুস্থ হয়ে যান, যারা মনে করেন একেবারে দুর্বল হয়ে যান, তাৎক্ষণিকভাবে এনার্জি পাওয়ার জন্য আপনি ডাব খাবেন। আপনার শরীর থেকে ঘাম জড়াচ্ছে, আপনি ডাব খাবেন। আপনার শরীরটা একেবারে দুর্বল, আপনি ডাব খাবেন। এটার ভিতর আল্লাহ অনেক শক্তি রেখে দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার এবং শক্তি সঞ্চার করে এনার্জি পেয়ে আল্লাহর গোলামি করার জন্য তৌফিক দান করুন।